হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা আবার একটা সলিউশন সেশন নিয়ে চলে এসেছি এবং আজকে আমরা সলভ করব ক্যামব্রিজের জেনারেল ট্রেনিং 16 নাম্বার যে বইটা আছে তার দ্বিতীয় টেস্ট রিডিং টেস্ট 2 এর সেকেন্ড প্যাসেজ সেটা হচ্ছে আইসল্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। এটা আমরা আজকে সলভ করব, ঠিক আছে? সো যদি বই থাকে অবশ্যই বই নিয়ে বসে পড়বেন, সাথে একটা পেন্সিল রাখবেন যাতে আপনার সাথে এক্সারসাইজ করতে পারেন। আর যদি না থাকে বই আশেপাশে, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনার এক্সারসাইজটা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। ওয়েল, আমরা দেখে নিই যে আমাদের কি টাইপের প্রশ্ন আছে। এখানে আমাদের কোশ্চেন গুলো কি কি দেখেন। এখানে 8 থেকে 14 এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে উপরের ইনস্ট্রাকশনটা পড়া। এ থেকে এইচ যে প্যাসেজ আছে উপরে, এ থেকে এইচ এর ভিতর থেকে ইনফরমেশন গুলো আমাদেরকে ম্যাচ করতে হবে যে কোন জায়গাতে কোন ইনফরমেশন গুলো আছে, ঠিক আছে? ওয়েল, এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ লেখা আছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। আপনাকে একটা লেটার মানে এ থেকে এইচ হয়তোবা দুইবার ইউজ করতে হতে পারে। আপনাকে এ থেকে এইচ দুইবার ব্যবহার করে লাগতে পারে, যে কোনো একটা বা যে কোনো দুইটা। সো এটাতে প্রবলেম হবে না। সাপোজ 8 এর অ্যান্সার এ, আবার 13 নম্বরের অ্যান্সার ও এরকম হতে পারে, ঠিক আছে? তো চলুন আমরা প্রথম থেকে করে নিই। যদি এরকম প্রশ্ন আসে, যেহেতু জিটির সেকেন্ড ইসে এরকম টাইপের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে আসে, সেকেন্ড যেই প্যারাগ্রাফটা থাকে বা প্যাসেজটা থাকে, যেহেতু 5টা প্যারাগ্রাফ তার ভিতরে সেকেন্ড ফার্স্ট যে কোনোটা এটা আসে এবং এটা বেশ সহজ থাকে। আমি প্রিফার করি আমরা প্রথমে প্রশ্নগুলো করে নেব, যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমি একবার পড়ে নিব, তারপর আমি একটা করে প্যাসেজ করবো এবং এখান থেকে ম্যাচ করব, ঠিক আছে? তো আমরা প্রথম প্রশ্নটা পড়ি। ইউ উইল বি provided with safety equipment। আপনাকে সেফটি ইকুইপমেন্ট দেয়া হবে। You will be provided with safety equipment। সেকেন্ড প্রশ্নটা, you may get some minor injuries doing this skill। তুমি কিছু মাইনর ইনজুরি, কম ইনজুরি হইতে পারে তোমার এই স্কিল গুলো কাজটা করার সময়, যে অ্যাক্টিভিটিসটা তুমি করবে ওই সময় তোমার অল্প কিছু ব্যথা লাগতে পারে। You can see a discussed isolated building। এটা হচ্ছে ফেলে আসা কোনো বিল্ডিং, ফেলে আসা কোনো বিল্ডিং কে তুমি দেখতে পাবা। 11 নাম্বার কি বলছে, ইউ ক্যান রিল্যাক্স অ্যান্ড লুক ডাউন ফ্রম অ্যাবভ। তুমি রিল্যাক্স করতে পারবা এবং নিচের দিকে তাকাইতে পারবা ইন অ্যান আনইউজুয়াল লোকেশন। খুব একটা কমন লোকেশনে না। আনইউজুয়াল মানে হচ্ছে যেখানে সচরাচর কেউ বসে না, এরকম একটা জায়গায় বসে আপনি কি করতে পারবেন, নিচের দিকে তাকাইতে পারবেন এবং রিল্যাক্স করতে পারবেন। ওকে, ইউ উইল টেক অ্যান এক্সাইটিং ট্রিপ ইন রাফ ওয়াটার। তুমি একটা রাফ ওয়াটারে এক্সাইটিং ট্রিপ নিবা। ক্লোজ টু আ বিগ শিপস। ক্লোজ টু বিগ শিপস, বড় শিপদের আশেপাশে। যে আমরা ট্রিপটা করব পানির ভিতরে রাফ ওয়াটারে, ওইটা বড় জাহাজের আশেপাশেই হবে। তারপরে 13 নাম্বার কি বলছে, ইউ ক্যান চুজ ইজি অপশন অর মোর ডিফিকাল্ট ওয়ান্স। তুমি ইজি অপশন নিতে পারো অথবা বেশি কঠিন অপশনটাও কিন্তু তুমি নিতে পারো। দুইটা অপশন দেওয়া থাকবে, একটা কঠিন একটা সহজ। তারপরে কি আছে, তারপর হচ্ছে ইউ মে ফাইন্ড দিস মোর ডিফিকাল্ট। তুমি এটাকে পাবা বেশি ডিফিকাল্ট দেন ইউ এক্সপেক্ট, যতটা তুমি এক্সপেক্ট করেছিলে। তো এই যে আমাদের 8 থেকে 14 নম্বর প্রশ্ন পড়া হয়ে গেল, আমাদের ব্রেনে কিন্তু আধো আধো করে প্রশ্নটা থাকবে। তো যখনই আমরা এখন প্যাসেজ পড়া শুরু করব, তখন আমাদের কোনো ইনফরমেশন যদি ম্যাচ হয়ে যায়, আমাদের কিন্তু ওইটা ক্যাচ করবে, আমরা চলে এসে তখন ম্যাচ করে নিতে পারবো। এখান থেকে ক্যাচ করবে, এখান থেকে ম্যাচ করে নিব, ঠিক আছে? ওয়েল, সো আমি প্রিফার করি লাস্ট থেকে পড়া। আপনারা চাইলে ফার্স্ট থেকেও পড়তে পারেন, আমি সব সময় আমার ভালো লাগে লাস্ট থেকে পড়তে, ঠিক আছে? সো ওকে, দেখেন এই যে এইচ নাম্বারের যে প্যাসেজটা আছে, আমি একটু সময়টা বাঁচানোর জন্য মার্ক করে রেখেছি আগে, যাতে সময়টা বাঁচে, আপনারা অতটা বেশি পরিশ্রম আপনাদের করা না লাগে, অত কষ্ট না করা লাগে। দেখেন এখানে আপনি যদি এই প্যাসেজটার দিকে খেয়াল করেন, এই এখান থেকে মাউন্টেন boarding has the speed of mountain boarding has the speed of snowboarding। মাউন্টেন বোর্ডিং এর আছে এইচ নাম্বারে সেকেন্ড লাইনের ও ওন রাইটের পরে আপনি দেখেন মাউন্টেন বোর্ডিং হ্যাজ দ্য স্পিড অফ মাউন্টেন বোর্ডিং হ্যাজ দ্য স্পিড অফ স্নো বোর্ডিং বাট উইথ এ হার্ডার ল্যান্ডিং ওয়েন ইউ ফল। কিন্তু তুমি একটা পাবে কি, কঠিন ল্যান্ডিং পাবে, হার্ডার ল্যান্ডিং পাবে যখন তুমি পড়বা, বসবা, ঠিক আছে? মানে স্পিডটা ঠিক আছে, মাউন্টেন বোর্ডিং এর আছে স্পিড কার মতো, স্নো বোর্ডিং এর মতো, কিন্তু উইথ আ হার্ডার ল্যান্ডিং, একটা কষ্টকর ল্যান্ডিং।
when you fall, যখন তুমি পড়ো, তার মানে এখানে আমাদের একটা চান্স থেকে কিসের, ইনজুরি। তো আমরা ইনজুরি নিয়ে পড়েছিলাম না এখানে, দেখেন তো ইনজুরি নিয়ে কোথায় পড়েছিলাম, আমরা চলে যাই ম্যাচ করে আসি। you may get some minor injuries doing this activity, তুমি মাইনর ইনজুরি পাবা এই অ্যাক্টিভিটি করার সময়। ঠিক আছে, আমরা ম্যাচ করে ফেললাম, অ্যান্সারটা মিলে গেছে। তো এটা আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, এইচ, 9 অ্যান্সার 8। ওকে, ঠিক আছে, আমরা উপরেরটায় চলে যাব। ওকে, জি নাম্বারে কোনো অ্যান্সার নাই, আমরা এফ নাম্বার খেয়াল করি, চলেন। আমরা স্কিপ করছি যাতে আপনাদের সময়টা বাঁচে, আমি আবার বলে দিলাম যে আমরা স্কিপ করছি যাতে আমাদের সময়টা বাঁচে, আমরা দ্রুত বুঝতে পারি, জাস্ট আপনাদেরকে সলিউশনটা করে দেয়া, প্র্যাকটিসটা আপনারা বাসায় করতে পারবেন। দেখেন তারপরে কি আছে, ট্রি ক্লাইম্বিং দিয়ে কি দেখা দেয়া আছে, ক্লাইম্ব ইনটু দা canopy of এটা উচ্চারণ করতে পারছি না, canopy of a 25 meters oak tree is an amazing experience supported by a rope and harness, যেটা আপনাকে সাপোর্ট করবে কি দিয়ে, সাপোর্টেড বাই আ রোপ এন্ড হার্নেস, রোপ এবং হার্নেস দিয়ে আপনাকে সাপোর্ট দিবে। আমরা যখন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ দেখি, অনেক সময় অনেকে দেয়াল বিল্ডিং টিল্ডিং করে না, তখন কি করে, দড়িতে নিজেকে বেঁধে নেয় না, সেফটি ইকুইপমেন্ট, তাই না। climb into the canopy of a 25-meter oak tree is an amazing experience supported by us, যেটা সাপোর্ট করবে কি দিয়ে, রোপ এবং হার্নেস দিয়ে, রোপ এবং হার্নেস তাকে সাপোর্ট করবে। ঠিক আছে, ওয়েল, তাহলে এটা কোনটার সাথে ম্যাচ করছে, সেফটি ইকুইপমেন্টের একটা আমরা পড়েছিলাম, সেফটি ইকুইপমেন্ট চলে আসার নিচে, সেফটি ইকুইপমেন্ট কোথায়, সেফটি ইকুইপমেন্ট, এই তো 8 নাম্বারটা, তাহলে 8 নাম্বারটা কি হচ্ছে, এফ, 8 নাম্বারে একটা হচ্ছে এফ, আমরা অ্যান্সার পেয়ে গেছি, 8 হচ্ছে এফ। ওকে, 8 এর নিচে কিন্তু আমাদের আরো অ্যান্সার আছে, চলেন দেখে আসি। ওয়েল, পরের নিচে আপনি খেয়াল করে দেখেন, অর থেকে, অর, অর সিম্পলি টেক দ্য অপরচুনিটি টু লাই, সিম্পলি তুমি নিয়ে নাও সুযোগটা, শোয়ার, লাই মানে শোয়ার, ইন আ ট্রি টপ, একটা গাছের উপরে, হ্যামক মানে যে দোলনাগুলো থাকে ওইগুলোকে হ্যামক বলে, অ্যান্ড অবজার্ভ দা স্টার্নিং বার্ডস আই ভিউ। তার মানে এখানে কি বলতেছে, একটু খেয়াল করে আমরা বুঝতে পারবো যে বার্ডস আই ভিউ এর কথা বলতেছে, যে তুমি ট্রি টপে সিম্পলি মানে এইটা করো, উপরে ওই যে লাফালাফির কথা বললো যে তুমি পড়ে ব্যথা পাইতে পারো, অথবা তুমি কি করো, সিম্পলি টেক দা অপরচুনিটি, তুমি অপরচুনিটি নাও, টু লাই শোয়ার জন্য, ইন আ ট্রি টপ একটা গাছের উপরে, হ্যামকে মানে তাঁবুতে, দোলনাতে। ওকে, অ্যান্ড অবজার্ভ দা স্টার্নিং বার্ডস আই ভিউ, এবং অবজার্ভ করো খুব সুন্দর বার্ডস আই ভিউ, বার্ডস আই ভিউ মানে পাখির চোখে দেখা, উপর থেকে একটা ভিউ দেখা, খুব সুন্দর একটা দৃশ্য দেখা। তো এটা ম্যাচ করছে কোনটার সাথে, আমরা দেখেছিলাম ওইখানে আনইউজুয়াল লোকেশন, আনইউজুয়াল লোকেশন মনে আছে আপনাদের, দেখেন তো, আনইউজুয়াল লোকেশন, আনইউজুয়াল লোকেশন আমরা একটু খেয়াল করি, আনইউজুয়াল লোকেশনটা কোথায় লেখা ছিল। ওকে, ইউ ক্যান রিল্যাক্স, তুমি রিল্যাক্স করতে পারবা, ওই যে লাই ডাউনের কথা বলছে, শুয়ে পড়ার কথা বলছে, লুক ডাউন, নিচে তাকাতে পারবা, ফ্রম অ্যাবভ, অ্যাবভ থেকে, এটাই হচ্ছে আমাদের অ্যাবভ থেকে উপরে নিচের দিকে তাকানোটাকে আমরা কি বুঝতে পারছি, বার্ডস আই ভিউ। সো এটা কিন্তু আমাদের ম্যাচ করে গেল, এটা আমাদের ম্যাচ করে গেছে। ঠিক আছে, আমাদের এটা অ্যান্সারও পেয়ে গেছি, বাকি থাকলো এই কয়টা, 4টা। ওয়েল, অ্যান্সার কিন্তু মার্ক করেন, প্রথমটা হচ্ছে আমরা কি পেয়েছিলাম, প্রথমটা পেয়েছিলাম হচ্ছে এইচ, মেবি এইচ না, হ্যাঁ এইচ, আচ্ছা এইচটা আমি এখানে পাশে লিখে দিই। তারপরে আমরা এটা পেলাম কি, এফ, এফ, তারপরে এটাও পাইছি এফ, এফ, ওকে, ঠিক আছে, এইচ, এইচ এফ এফ, ওকে, বাকি আরো 4টা আছে, দেখি প্যাসেজ আছে উপরে, প্যাসেজ পড়া শুরু করি, এর পরে এফ, এফ এর পরে ই। ওকে, ওয়েল, দেখেন এখানে কি বলতেছে, এখানে দুইটা পার্টে, এখানে দুইটা পার্টে দেখাচ্ছে, আমি মাঝখানে একটু স্কিপ করে আপনাদেরকে সহজে বোঝাবো। দেখেন, ইন থিওরি, ইন থিওরিতে, থিওরিতে, ইন থিওরি, থিওরিতে, দিস মানে যে অ্যাক্টিভিটিসটা করতেছে, এই যে এই রাইডিংটা, এই রাইডিংটা ইন থিওরি, থিওরিতে, দিস quacky electric machine are simply to control, থিওরিতে এই কোয়াকি ইলেকট্রিক যে মেশিনের কথা বলছো এটা সিম্পল, ইউজ করা অনেক সহজ, থিওরিতে মানে কিসে, বইয়ে, বইয়ে অনেক সহজ, কিন্তু ইন রিয়েলিটি, কিন্তু রিয়েলিটিতে, একটা হচ্ছে বইয়ের ব্যাপার, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার, এখানে ইন রিয়েলিটি বলতে প্র্যাকটিক্যালি বুঝাইছে। ঠিক আছে, সো একটা মেশিন যেটা বইয়ে অনেক সহজ,
বা প্র্যাকটিক্যাল থিওরিতে অনেক সহজ, ইন রিয়েলিটি ইউ নিড সাম প্র্যাকটিস, তোমার প্রয়োজন হবে প্র্যাকটিস বিফোর ইউ ক্যান মাস্টার দ্য স্কিল অ্যান্ড গ্লাইড অ্যারাউন্ড দ্য আইসল্যান্ড, এবং আইসল্যান্ডের চারপাশে উড়ে বেড়াইতে পারবা। তো আমাদের কি প্রয়োজন হবে? ইন ইন থিওরি বলতেছে যে খুব সহজ, কিন্তু রিয়েলিটিতে এটা বেশ কঠিন। এই টাইপের একটা কিন্তু আমরা পড়েছিলাম, যেটা হচ্ছে থিওরিতে কঠিন এবং রিয়েলিটি, থিওরিতে সহজ এবং রিয়েলিটিতে কঠিন। আমরা দেখে আসি চলেন, আমি বললেই আপনারা একবারে বুঝে ফেলবেন, খুব সহজ। ইউ ক্যান চুজ, নো নট দিস ওয়ান, ইউ উইল টেক, ওকে এটা ইউ মে ফাইন্ড, তুমি হয়তো বা পাবে, ইউ মে ফাইন্ড দিস মোর ডিফিকাল্ট দেন ইউ এক্সপেক্টেড, দেন ইউ এক্সপেক্ট, যত তুমি এক্সপেক্ট করেছিলে। তার মানে তুমি দেখা যাচ্ছে থিওরি পড়ছো, ওইখানে যতটুকু কঠিন ছিল প্র্যাকটিক্যালে করতে এসে একটু বেশি কঠিন, এটা এখানে লিখছে। ইউ মে ফাইন্ড দিস মোর ডিফিকাল্ট দেন ইউ এক্সপেক্ট, ইউ মে ফাইন্ড দিস মোর ডিফিকাল্ট দেন ইউ এক্সপেক্ট, এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা ওখানে পড়লাম, যে থিওরিতে সহজ, প্র্যাকটিক্যালে কঠিন। তার অর্থ তুমি যতটুকু থিওরিতে দেখে এসেছো তার চেয়ে বেশি কঠিন ফেস করবা এখানে। ওয়েল, তারপর একটা দেখি ডি নাম্বার কি বলছে। ডি নাম্বার তো পুরো প্যাসেজটাই ম্যাচ হয়ে গেছে, দেখেন। গ্রিট গ্রিট ইউর টিথ, তোমার দাঁত চেপে ধরো, অ্যান্ড ট্যাকেল, এবং ট্যাকেল করো। গ্রিট ইউর টিথ অ্যান্ড ট্যাকেল দা ব্রুটাল হিলস, ব্রুটাল মানে কঠিন পাহাড়, ব্রুটাল আমরা জানি না ব্রুটাল মানে কি, ব্রুটাল মানে খুব নৃশংস টাইপের, হ্যাঁ। গ্রিট ইউর গ্রিট ইউর টিথ, তোমার টিথ গ্রিট করো, ট্যাকেল করো, অ্যান্ড ট্যাকেল দা ব্রুটাল হিল, ব্রুটাল হিলকে ট্যাকেল করো, ইন দা সাউথ, সাউথের, অফ দা আইসল্যান্ড, আইসল্যান্ডের সাউথে যেই ব্রুটাল হিল গুলো আছে ওইগুলাকে তুমি ট্যাকেল করো, মানে ওইগুলোকে সামলাও। অথবা অর ফর সামথিং লেস চ্যালেঞ্জিং, অথবা কিছু কম চ্যালেঞ্জিং এর জন্য ডিসকভার আওয়ার কার ফ্রি, ডিসকভার করো, খুঁজে বের করো, মানে এক্সপ্লোর করো আমাদের কার ফ্রি সাইকেলিং ট্রাক, কার ফ্রি যেখানে কোনো গাড়ি নাই এরকম একটা কার ফ্রি সাইকেলিং ট্রাক, যেটা আগে কি ছিল, অন ফর্মার রেলওয়ে লাইনস, আগে যেখানে রেলওয়ে লাইন ছিল। ঠিক আছে, এক্স্যাক্টলি আসলে ওইরকম শব্দ বাই শব্দ বাংলা করলে খুব অকওয়ার্ড শোনায়, এই জন্য আমি জাস্ট সারমর্মটা আপনাদেরকে বলছি। তাহলে এখানে কি বলছে, অর দিয়ে কি বুঝাইছে আমাদের, অথবা, অর সামথিং লেস চ্যালেঞ্জিং, এটা তো কঠিন, ব্রুটাল, যেহেতু ব্রুটাল মানে কি নৃশংস পাহাড়, তো আপনি নৃশংস পাহাড়ে যাইতে পারেন, অথবা লেস চ্যালেঞ্জিং এই যে কার ফ্রি সাইকেল ট্রাকে আপনি আসতে পারেন, কার ফ্রি সাইকেল ট্রাকে আপনি আসতে পারেন। ওকে, সো ওয়েল, আমরা এটাও বুঝতে পারলাম, খুব ইজি, আমরা ইজিলি করতে পারবো। তাহলে আমরা কি পাচ্ছি, দুইটা অপশন পাচ্ছি, একটা সহজ একটা কঠিন, দেখেন তো কোনটার সাথে ম্যাচ করে। খুব ইজিলি ম্যাচ করে যাবে আমাদের হচ্ছে ইউ ক্যান চুজ ইজি অপশন অর মোর ডিফিকাল্ট ওয়ান, তুমি খুঁজে পেতে পারো ইজি অপশন, তুমি সিলেক্ট করতে পারো ইজি অপশন অথবা একটু ডিফিকাল্ট অপশন। ওকে, ঠিক আছে, বাকি থাকছে আর দুইটা, আর দুইটা বাকি আছে। দেখি আমাদের প্যারাগ্রাফ কয়টা বাকি আছে। ওয়েল, অ্যান্সার কি আমরা লিখে ফেলেছি? দেখি তো, ওগুলোতে অ্যান্সার লিখলাম না, ভুলে গেছি, জানি একটু লিখে দিই। তো 13 নম্বরের অ্যান্সার আমরা কেবল বের করলাম, 13 নম্বর আমরা পড়লাম, কোন নাম্বারটা যেন, 13তে হচ্ছে ডি পড়েছি না, ডি। ওকে, আর এটা হচ্ছে তাহলে কনফার্ম ই। ওয়েল, আমাদের প্যাসেজ বাকি আছে হচ্ছে সি, বি, এ, প্রশ্ন বাকি আছে দুইটা, প্যাসেজ তিনটা, প্রশ্ন দুইটা। সি পড়বে এখন, চলেন সি পড়ে আসি। ওয়েল, সিতে দেখেন, টেস্ট ইয়োর কেয়াকি নার্ভাস প্যাডেলিং, চেক ইয়োর কেয়াকি নার্ভাস প্যাডেলিং অ্যারাউন্ড আ ডিজার্টেড মিলিটারি ফোর্ট, ডিজার্টেড মানে হচ্ছে ফেলে আসা, ডিজার্টেড মিলিটারি ফোর্ট, built on a rocky corporate sea, built on a rocky corporate, sorry, built on a, well, well, কোথাও একটা সমস্যা ছিল, একটু টাইম, ওকে, ওই যে কেটে গিয়েছিল, হ্যাঁ। টেস্ট ইয়োর কোয়াকি নার্ভাস প্যাডিং অ্যারাউন্ড আ ডিজার্টেড মিলিটারি ফোর্ট built on a rocky outcrop আউট অ্যাট সি, রকি আউটক্রপ আউট অ্যাট সি, এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে আমি আপনাদেরকে বলছি, দেখেন খুব সহজ। প্রথমত ডিজার্টেড মানে ফেলে আসা, মিলিটারি ফোর্ট তার অর্থ কি, ডিজার্টেড মিলিটারি ফোর্ট, ডিজার্টেড মিলিটারি ফোর্ট মানে ফেলে আসা মিলিটারিদের দুর্গ, মিলিটারিদের দুর্গ, বিল্ডিং, দুর্গ মানে কি বিল্ডিং বা স্থাপত্য। ইউ ক্যান সি আ ডিসগাস্ট আইসোলেটেড
ডিসগাস্ট আইসোলেটেড বিল্ডিং, তুমি দেখতে পাবে একটা ডিসগাস্ট আইসোলেটেড বিল্ডিং। তার মানে মিলিটারি ফোর্টটা তো ফেলে এসেছে, ডিজার্টেড বলছে না, ডিজার্টেড মানে ফেলে আসে, এখানে ডিসগার্ড বলছে, আইসোলেটেড মানে যেখানে কেউ আর যায় না। ঠিক আছে, একদম সহজ, এটা আমরা ম্যাচ করে ফেললাম খুব সহজে। Well, test your khaki nervous padding around a deserted military fort built on a rocky outcrop out at sea. তো এইটুকু হচ্ছে আমাদের মেন পয়েন্ট। এই যে আমি সাদা করে দিচ্ছি তাহলে এবার। ওকে, ওয়েল, ওকে, ডিজার্টেড মিলিটারি ফোর্ট, এই যে ডিজার্টেড মিলিটারি ফোর্ট অর্থই হচ্ছে আমাদের ফেলে আসা বিল্ডিং যেটা আইসোলেটেড। ওকে, বি নাম্বারে কোনো অ্যান্সার নাই, আমরা চলে আসবো এ নাম্বারে। এ নাম্বারে আমাদের বাকি আছে একটা, ওইটাই অ্যান্সার, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ইউ উইল নিড টু হোল্ড অন টাইট, তোমাকে টাইট করে ধরতে হবে অ্যাজ দ্য বোট বাউন্স অ্যাক্রস দ্য ওয়েক অফ অসম ক্রুশাল liners in one of the world's biggest shipping lanes. One of the biggest shipping lanes. You will need to hold on tight. তোমাকে টাইট করে ধরে বসতে হবে as the boat bounces across the wake of awesome crucial lines in one of the world biggest ship lines. World biggest ship lines মানে কি, যেখানে হচ্ছে আপনাদের ইগুলো থামে, জাহাজগুলো থাকে, ওইগুলো কি হচ্ছে আমরা শিপিং লাইন্স বলি। ঠিক আছে, তো ওয়ার্ল্ড বিগেস্ট শিপিং লেন্সে কি কি থাকবে, শিপিং লেনে কারা থাকবে, শিপিং লেনে থাকবে হচ্ছে বড় বড় জাহাজগুলো। এই জন্যই আমরা ওই যে ওইখানে বিগ শিপের কথা দেখেছিলাম, লার্জ শিপ, ওটার সাথে প্রথমত ম্যাচ করলো। আর রাফ ওয়াটার শব্দটা এখানে ছিল। রাফ ওয়াটারটা আসলে কেন বুঝাইছে, আমরা রাফ ওয়াটারটা দেখি তো। রাফ ওয়াটারটা এই যে অ্যাক্রস দা যে বোর্ড বাউন্স করবে, এটা দিয়ে তো অনেকটা বোঝা যায় যে বোর্ডটা বাউন্স করবে, যে বোর্ডটা লাফাবে। লাফাবে বলতে হচ্ছে যখন বড় বড় ঢেউ আসবে তখন বোর্ডটা লাফাবে। দেখেন প্রশ্নটার দিকে খেয়াল করেন আর অ্যান্সারটা দেখেন। ইউ উইল টেক অ্যান এক্সাইটিং ট্রিপ ইন রাফ ওয়াটার ক্লোজ টু বিগ শিপ। রাফ ওয়াটার মানে কঠিন পানি, ক্লোজ টু বিগ শিপ, রাফ ওয়াটার ক্লোজ টু বিগ শিপ। ইউ উইল you will need to hold on tight, তোমাকে টাইট করে ধরতে হবে as the boat bounces across the wake of awesome curious liners in one of the world's biggest shipping lanes, one of the biggest shipping lanes এ যখন তুমি ভ্রমণ করবা। সো এটা এক্স্যাক্টলি কিন্তু মিলে যাচ্ছে আমাদের রাফ ওয়াটারের সাথে আর ওটার সাথে। সো আই গেস আপনারা এটাও বুঝতে পেরেছেন। ওকে, কয়েকটা শব্দ একটু পড়তে সমস্যা হয়েছে, আমি জানি না কেন এরকম হলো, মেবি একটু প্রেশারের কারণে। তো যাই হোক, আই গেস আপনারা আমার আমি যেটা বোঝাতে চাইছি, যেভাবে এক্সপ্লেন করতে চাইছি, এটা বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে, যদি উপকার আসে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা উপকৃত হয়। আর আমাদের এই চ্যানেলে এরকম এক্সপ্লেনেশন ভিডিও আস্তে আস্তে সবকিছুই আসবে, রাইটিং এর আসবে, স্পিকিং এর আসবে, লিসনিং এর আসবে, সবকিছুরই আসবে। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। এন্ড শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, বাই।